বাংলা হিন্দু সংস্কৃতিতে মহালয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি শরৎকালের সূচনা এবং দেবীপক্ষের শুভারম্ভ হিসেবে পরিচিত। প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয়। এই দিন থেকেই দেবী দুর্গার আগমনের আনুষ্ঠানিক সূচনা ঘটে। ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এই দিনটি বাঙালিদের জীবনে এক বিশেষ আবেগের উৎস। মহালয়া মূলত পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণ। হিন্দু ধর্মমতে এই দিনে পূর্বপুরুষদের তর্পণ করা হয়, যাকে বলা হয় পিতৃতর্পণ বা পিতৃপূজা। এই কর্মের মাধ্যমে জীবিতরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে এই দিন থেকেই দুর্গোৎসবের প্রস্তুতি গতি পায়। রেডিওতে মহিষাসুর মর্দিনী শ্রবণ, যা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে বিখ্যাত, একটি দীর্ঘদিনের প্রথা। এই অনুষ্ঠানটি দেবীর মাহাত্ম্য বর্ণনা করে এবং মানুষের মধ্যে দেবীপক্ষের আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। মহালয়া থেকেই শুরু হয় দেবীপক্ষ, যা শেষ হয় বিজয়া দশমীতে। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে এই সময়েই মা দুর্গা মহিষাসুর নামক অসুরকে বধ করতে স্বর্গ থেকে পৃথিবীতে আগমন করেন। দেবীপক্ষ তাই শক্তির আরাধনার সময়, যেখানে নারী শক্তিকে দেবীরূপে পূজা করা হয়। মহালয়া মানেই বাঙালির মনে এক রোমাঞ্চ, এক অনন্য অনুভূতি। প্যান্ডেল তৈরির কাজ জোর কদমে শুরু হয়। শিল্পীরা মৃৎশিল্পে ব্যস্ত থাকেন দেবী মূর্তি গড়ার শেষ পর্বে। নতুন পোশাক কেনা, ঘর সাজানো, আলোকসজ্জা সবই ধীরে ধীরে দুর্গোৎসবের ছোঁয়া পেতে শুরু করে। মহালয়া শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি একটি আবেগ, সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। এটি পিতৃপক্ষের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃরূপে শক্তির আরাধনার মধ্যে এক সেতুবন্ধন। মহালয়ার মাধ্যমে শুরু হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সূচনা।